দেখো বন্ধুরা, আজ আমি আরকেন কিচেনে দুধ পুলি পিঠে বানিয়ে দেখাবো। তার জন্য আমি 500 চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। 500 সিদ্ধ চালের গুঁড়ো, তোমরা আতপ চালের গুঁড়োও নিতে পারো। আমি সিদ্ধ চালের গুঁড়ো নিয়েছি এবং সেই চালের গুঁড়োটা আমি উষ্ণ গরম জলে মেখে নিচ্ছি। মেখে একটা ডো বানিয়ে নেবো। উষ্ণ গরম জল, খুব বেশি গরম দেবে না, হালকা উষ্ণ গরম জলে চালের গুঁড়োটা মেখে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। দেখো, এটা 500 মতো চালের গুঁড়ো আছে। এরপর আমি এই 500 চালের গুঁড়োতে এই দুটো নারকোল কুড়িয়ে নিয়েছি। এই নারকোল কোড়াটা দিয়েই আমি এই দুধ পুলি পিঠেটা বানাবো। এই দেখো, আমার দুটো নারকোল কোড়ানো হয়ে গেছে। এবার আমি 2 লিটার মতন দুধ নিয়েছি। সেই দুধটা ছোট এলাচ দিয়ে আর তেজপাতা দিয়ে এটা গরম বসিয়ে দিয়েছি। দুধটা ভালো করে জাল হলে, দুধটা যত ঘন করে জাল হবে তত পুলি পিঠেটা খেতে ভালো হবে। আমি 500 চালের গুঁড়োয় নিয়েছি, তার সঙ্গে আমি 2 লিটার মতন দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা আমি জাল দিয়ে দিলাম। এরপর এই দেখো, আমি ফ্রাইং প্যানে এই নারকোলের যে নারকোল কুড়োটা আছে ওটা আমি একটু ছেই বানিয়ে নেব। এই ছেই বানানোর জন্যে আমি এর মধ্যে এই কিছুটা ছোট এলাচ দিয়ে দিলাম, সুন্দর গন্ধ বেরোবে। আর নলেন গুড় দিয়ে দিয়েছি। তোমরা চিনি দিয়েও করতে পারো, আবার পাটালি দিয়েও করতে পারো, কিন্তু আমি নলেন গুড় দিয়ে বানাচ্ছি। এটা গ্যাসে ঝিমে আছে, খুব বেশি জোরে আছে করলে পুড়ে যাবে। ঝিমে আছে, হালকা করে এই নারকোল কুড়োটা নাড়াচাড়া করতে হবে নলেন গুড়টা দিয়ে। বেশি ভাজা করলে এটা গন্ধটা চলে যাবে, সেই জন্য অল্প ভাজা করতে হবে। এরপর আমি এর মধ্যে মিশিয়ে দিলাম খোয়া ক্ষীর। আমি এই নারকোল কুড়োর মধ্যে খোয়া ক্ষীর আর নলেন গুড় আর ছোট এলাচ দিয়ে গ্যাসে ঝিমে আছে। এই দেখো, আর একটু নলেন গুড় দিয়ে দিলাম। এরপর আমি অল্প সামান্য চিনি দিয়েছি, কারণ নলেন গুড়ে পুরো মিষ্টিটা হয় না, তার জন্য একটু চিনি দিলে মিষ্টিটা ভালো হয়। অল্প করে চিনিও দিলাম। দিয়ে এবারে আমি এই খোয়া ক্ষীর নারকোলটাকে ভালো করে গ্যাসে ঝিমে আছে নেড়ে নেড়ে একটা ছেই বানিয়ে নেবো, পুর বানিয়ে নেবো আর কি। এইভাবে গ্যাসে ঝিমে আছে, অল্প আছে, আস্তে আস্তে করে নেড়ে নেড়ে নারকোলের এই পুরটা আমি বানিয়ে নেব। এই দেখো, আমার নারকোলের পুর রেডি হয়ে গেছে। এরপর এই নারকোলের পুরটা হালকা ঠান্ডা হলে, অল্প সামান্য ঠান্ডা হবে, ওটা তো খুব গরম থাকে, হয়ে গেছে। এরপরে আমি ওই যে চালের গুঁড়োটা মেখে রেখেছিলাম, ওই চালের গুঁড়ো থেকে একটু একটু করে লেচি কেটে নিয়ে ছোট ছোট বাটি মতন ছাঁচ করে ওই নারকোলের ওই পুরটা দিয়ে দেবো। এই দেখো, এরম ভাবে আমি ওই চালের গুঁড়ো থেকে ছোট ছোট লেচি করে নিয়ে এরম ছোট ছোট বাটির আকারে করে নিয়ে নারকোলের পুরটা দিয়ে দিয়ে এইভাবে মুড়ে মুড়ে আমি ছোট ছোট করে দুধ পুলি তৈরি করে নেব। অনেকে ছাঁচের মধ্যে ফেলেও করে, কিন্তু আমি এটা হাতেই করলাম। এইভাবে আমি একটা একটা করে সমস্ত পুলিগুলো তৈরি করে নেব। এই দেখো, আমার সব পুলি তৈরি হয়ে গেছে। এরপরে ওই যে দুধটা গরম বসিয়েছিলাম, জাল বসিয়েছিলাম, ফুটছিল, ওই দুধের মধ্যে আমি ওই ফুটন্ত দুধের মধ্যে একটা একটা করে পুলিগুলো আমি দিয়ে দেবো। এবার এই দুধের মধ্যে পুলিটা 5 মিনিট মতন ফুটলে, 5 থেকে 10 মিনিট ফুটবে। মনে রাখবে, পুরোটাই ঝিমে আছে হবে, খুব বেশি গরম মানে খুব বেশি আছে এটা করবে না, তাহলে ব্যাপারটা ভালো হয় না। আমার ওই হাঁড়িটা ছোট হয়ে গেছিল, দুধ আর পুলি দিয়ে অনেকটা পরিমাণে হয়ে গেছিল, সেই জন্য আমি বড় কড়াইয়ের মধ্যে
ওটা পুরোটা ঢেলে তারপরে আমি ওটা ফুটিয়েছি। হাঁড়ির মধ্যে হচ্ছিল না, সেই জন্য বড় জায়গায় করতে হলো আমাকে। এই দেখো, তারপরে আমি এর মধ্যে নলেন গুড় দিয়ে দেবো। আর দুধটা যখন আমি ফুটিয়েছিলাম তখন তার মধ্যে একটু চিনিও দিয়ে দিয়েছিলাম মিষ্টি করার জন্য। যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম মিষ্টি দেবে। এই দেখো, আমার দুধ পুলি রেডি হয়ে গেছে। টেস্টি টেস্টি দুধ পুলি রেডি। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো আরো নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে।